আমরা এবার যে অঙ্কটা করব সেটা বোর্ডে দেখতে পাচ্ছেন, একটা বক্ররেখা এবং একটা বক্ররেখা আমরা দেখতে পাচ্ছি। তো বক্ররেখাগুলো দ্বারা আমরা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমরা বের করব। তো এই জন্য আমাদের চিত্রটা লাগবে। তো চিত্রটা আঁকাবো কীভাবে আমরা কিন্তু প্রথম ক্লাসে আমি কিন্তু এটা ডিসকাস করছি। আমার মনে হয় না এখন আর ওটা প্রয়োজন আছে। তো আপনারা এটা দেখে নেবেন অবশ্যই, না দেখলে কিন্তু বুঝবেন না। তো এখানে কি আছে আমার, তো সমাধান লিখি। আচ্ছা, এক্স স্কোয়ার সমান ওয়াই আর ওয়াই সমান এক্স স্কোয়ার, তো একই কথা। তো এটা আমি নাম্বার 1 দিলাম, এবং এখানে কি আছে দেখুন, এক্স স্কোয়ার সমান আছে 4 মাইনাস ওয়াই। তো আমি একটু সাজিয়ে লিখব, পরাবৃত্ত আকার দেওয়ার চেষ্টা করব। ওয়াই সমান হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। আচ্ছা, আমরা ভুল করছি মনে হয়, বা এক্স স্কোয়ার সমান কি মাইনাস ওয়াই প্লাস 4, মাইনাস কমন দিলে ওয়াই মাইনাস 4। তো আমি পরাবৃত্তটা দেখতে পাচ্ছি। তো দুইটা পরাবৃত্ত আমি কি করব, পরাবৃত্ত দ্বারা আমি লেখচিত্র অঙ্কন করব। তো ঠিক আছে, হ্যাঁ দেখা যায় তাই না? তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা কিভাবে লেখা যায়, সরি, এটা আমরা এভাবে লিখতে পারতাম। প্রথমে এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই, আচ্ছা সমস্যা নেই। তো এটা এক্স মাইনাস 0 হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়াই মাইনাস 0। আমরা আগের কথা অনুযায়ী আমরা চিত্রটা আঁকানোর চেষ্টা করব। তো এখানে পাওয়ার হচ্ছে 1, ওয়াইয়ের পাওয়ার। এই জন্য আমাদের যে পরাবৃত্তটা হবে এটা ওয়াই অক্ষের উপরে থাকবে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখে থাকবে। তো আর হা করবে কি, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ হলে আমি বারবার বলছি আগের ক্লাসটা আপনারা দেখে আসুন, আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এটা শীর্ষবিন্দু কি 0 0। তো শীর্ষবিন্দু 0 0 হয়, এ হবে, এখানে 0 0 হবে। আর এটা আর হচ্ছে এর শীর্ষবিন্দু কি হবে দেখি আমরা, এখানে কি লেখা যায়, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। তো এর শীর্ষবিন্দু হবে এখানে 0, আর এটা কি -4, পক্ষান্তর করলে +4 হবে এর শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু আমরা লিখব, এটা শীর্ষবিন্দু লিখলাম আমি। তো এটা শীর্ষবিন্দু যদি লিখি, এখন কি বলছিলাম আমি, বলছিলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল থাকবে। এখন এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ হলে আমাদের কেমন থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। যদি নেগেটিভ হতো তাহলে এইভাবে হতো, এই ধরনের হতো। তো এটার শীর্ষবিন্দু কি 0 4, আচ্ছা 0 1 2 1 2 3 4 এখানে হলো আর কি 0 4। এখন কি এখানে নেগেটিভ না পজিটিভ? এটা নেগেটিভ। নেগেটিভ হলে, আচ্ছা এটা আমি বলি, এখানে আমার দ্বিতীয়টাই কি 1 ঘাত ওয়াইয়ের, তাহলে ওয়াই অক্ষের উপর এটাও থাকবে, ওয়াই অক্ষের সমান্তরালে থাকবে, এবং এটা কি নেগেটিভ। নেগেটিভ, তো নেগেটিভ হলে আমাদের নিচের দিকে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 0 4। তো নিচের দিকে যদি হয় তাহলে আমরা এইভাবে হবে জিনিসটা, ঠিক আছে, বোঝা গেছে মনে হয়। তো আমাদের কোন অংশের ক্ষেত্রফল বের করতে হবে, আমাদের এই অংশগুলোর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, এই যে আবদ্ধ অংশের। তো এখন ক্ষেত্রফল বের করতে হলে আমাদের আরও কিছু কাজ বাকি আছে। সেটা দেখুন, আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক এবং এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে চাই। তো এই বিন্দুর স্থানাঙ্ক বের করা একেবারে সহজ। আমরা ওই যে নবম দশম শ্রেণীতে আমরা শিখছি, দুইটা সমীকরণ সমাধান করলে যেটা পাবো সেটাই আমরা স্থানাঙ্ক হিসাবে ধরে নেব। তো ঠিক আছে, তো আমরা বের করব। তো দেখুন এখানে আমার কি দেওয়া আছে, 1 নম্বর হতে পায়, 1 নম্বরে ওয়াই সমান এক্স স্কোয়ার। এখানেতে 2 নম্বর থেকে কি পাই আমি, 2 নম্বর থেকে পাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 4 মাইনাস ওয়াই, বা ওয়াইটাকে সেট নিয়ে আসি আমি, ওয়াই সমান 4 মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। আচ্ছা, তো এটা ওয়াই, এটা ওয়াই, ওয়াই সমান এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই সমান এটা, তাহলে এটা সমান এটা লেখা যাবে, কারণ এটা সমান ওয়াই, ওয়াই সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান এটা, তাহলে
তাহলে এটা সমান এটা, অর্থাৎ এটা সমান এটা লেখা যায়। অতএব এক্স স্কোয়ার সমান কি 4 মাইনাস এক্স স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার, এটা কি হবে মাইনাস এক্স স্কোয়ার পক্ষান্তর করলে 2x স্কোয়ার সমান 4। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার সমান কি 2 দিয়ে কাটলে কি হবে 2 হবে। অতএব এক্স সমান কি হবে, আপনারা দেখছেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসলে ক্যামেরা মানে আমি একাই আছি, নিচে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, এই জন্য জিজ্ঞেস করছি, ডোন্ট মাইন্ড। এটা কি স্কোয়ার উঠে যাচ্ছে প্লাস মাইনাস √2 হলো। তাহলে এক্স এর মান কি হলো প্লাস মাইনাস √2। তো এক্স এর মান যখন এক্স সমান প্লাস √2, তখন ওয়াই সমান কি হবে, 1 নম্বরে কি আছে আমার ওয়াই সমান এক্স স্কোয়ার আছে। সো আমরা লিখতে পারি, এখানে লিখি পাশে ওয়াই সমান এক্স সমান কি, আমি প্লাস √2 নিচ্ছি, তাহলে উপরে স্কোয়ার দেন সমান কি 2 হলো। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে যাবো। একটা বিন্দুর স্থানাঙ্ক কি পাবো আমি √2 আর কি 2 পাবো। তার মানে √2 এটা হচ্ছে √2 একটা 2, এই বিন্দুটার স্থানাঙ্ক। আরেকটা বিন্দুর স্থানাঙ্ক আমার দরকার এটা। তো যখন x সমান মাইনাস √2, তখন কি হবে, তখন y সমান কি, y সমান এক্স স্কোয়ার সমান কি, আমি মাইনাস √2 দিচ্ছি, সমান কি হবে স্কোয়ার রুটে কাটা পজিটিভ হবে 2 হবে। তাহলে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক আমি কি পাইবো -√2, আর এটা 2 পাইলাম। অর্থাৎ এক্স এর মান যখন √2, ওয়াই এর মান তখন হয় 2, তখন এটা কি হবে -√2 2। আশা করি আমাদের বিন্দুগুলা কীভাবে বের করতে হয় সেটা বুঝছেন। তো আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখন আমরা দেখতে চাই, সরি আমি এটা মুছে দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। আমাদের যে সমীকরণ দুটা ছিল, সেই সমীকরণ দুটা থেকে আমরা ওয়াই এর ফাংশন হিসেবে কাজ করতে চাই। তো আমরা 1 নম্বরে কি পেয়েছিলাম, আমরা 1 নম্বর থেকে পেয়েছিলাম ওয়াই সমান এক্স স্কোয়ার পেয়ে গেছি আমি। এবং 2 নম্বর থেকে আমরা কি পাই, এই যে 2 নম্বর আমার এখানে ছিল, সমান হচ্ছে 4 মাইনাস ওয়াই। অতএব ওয়াই সমান কি 4 মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা এখান থেকে আমি দেখছি, এই একটা ফাংশন আর এই একটা ফাংশন। ফাংশন তো বোঝেন আপনারা মনে হয়, ফাংশন কাকে বলে আমরা গ্রাফে দেখবো জাস্ট। আচ্ছা, এটা কি ফাংশন হবে, এটা ফাংশন না, কারণ যদি 2 জায়গায় সেট করে, এই কলমটাকে কয় জায়গায় স্পর্শ করে সেট করলো, 1 2 একের অধিক জায়গায় স্পর্শ করলে, সরি সেট করলে সেটা ফাংশন নয়, কিন্তু এটা ফাংশন, কারণ 1 জায়গায় সেট করছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে যদি কোনো বক্ররেখা বা সরল রেখা যাই হোক না কেন 1 জায়গায় সেট করে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের ফাংশন হবে। যদি 2 জায়গায় একের অধিক সেট করে, তাহলে সেটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। আবার বৃত্ত ফাংশন নয়, কারণ বৃত্তকে কয় জায়গায় সেট করবে, 2 জায়গায় সেট করবে। সবসময় ওয়াই অক্ষের সমান্তরালে রেখা ধরবো আমরা। তো যাই হোক, এটা ফাংশন নিয়ে আমি আলোচনা করছি না, ফাংশন যখন আলোচনা করব তখন আপনারা দেখবেন। তো এটা আমরা শিখছি। এখন আমরা এরিয়া বের করব। এরিয়া বের করতে হলে আমরা কীভাবে বের করবো দেখি। অতএব নিম্ন ক্ষেত্রফল সমান, আচ্ছা আমরা একটা দেখবো আমরা, যে এদিকে একটা অংশ আছে, দেখুন এদিকে একটা অংশ আছে, ওদিকে একটা অংশ আছে, এই যে এই একটা অংশ আর এই একটা অংশ। তো আমি যদি এই অংশের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে একে 2 দিয়ে গুণ দিলে কি হবে, 2 অংশের ক্ষেত্রফল, অর্থাৎ টোটাল কি, টোটাল হচ্ছে আমাদের অংশের ক্ষেত্রফল বের হবে সমগ্র চিত্রে। এটা তো অবশ্যই প্রতি সময় এদিকে √2 পরিমাণ গেছে আর 2 উপরে উঠছে, এদিকে -√2 তাহলে অবশ্যই প্রতি সময় সমান সমান হবে। তো এখন দেখবো আমরা, তাহলে 2 দিয়ে গুণ দেবো, 2 দিয়ে গুণ দেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেট দেবো। আচ্ছা, 2 এর কাজটা আমি পরেও করতে পারি, 2 দিয়ে আমি কিন্তু পরে গুণ দিলে কোনো আমার প্রবলেম হবে না, কারণ এক অংশ বের করার পরে লাস্ট টাইম 2 দিয়ে গুণ দিয়ে নেবো, তাও সমস্যা নেই। তো এখন আমি কি করব, হ্যাঁ এখানে আমি একটা কথা বলি, আমাদের যোগ করতে হবে। এখানে কি এ একটা ফাংশন আর এ একটা ফাংশন, কি 2টা ফাংশন আমরা এটা যুক্ত করতে হবে, কারণ যুক্ত করতে হবে এটা আমাদের, কিন্তু এটা কিন্তু বিয়োগ না, এটা হচ্ছে আমাদের যোগ হবে। এখান থেকে চলে গেল, এখান থেকে এইটুকু অংশ 2টা ফাংশন যোগ করবো আমরা,
কিন্তু আগেরটা আমরা বিয়োগ করছি। তো এখানে ছিল কি আমাদের লিমিট 0 থেকে √2, 0 থেকে কি 0 থেকে √2। আর প্রথম ফাংশন আমার ছিল কি, প্রথম ফাংশন y সমান x² ছিল, তাহলে আমরা কি লিখব, x² লিখব। বা আমরা এভাবে বলতে পারি y1 dx প্লাস, আমরা খেয়াল করব 0 থেকে √2 গেছে, আমি ফের √2 থেকে আমি কত দূর যাব, 0 পর্যন্ত, 0 থেকে √2, √2 থেকে 0, √2 থেকে 0, আমি এখানে y2 দিব dx। তো আমি 0 √2 y1 সমান কি x², এখানে y1 মানে কি, আমি এটাকে y1 ধরছি, ফাংশন y1 dx প্লাস √2 0, y2 সমান কি ধরছি আমি, y2 সমান হচ্ছে এটা 4 মাইনাস x² dx। আচ্ছা আমি একটা কথা বলি, আমি যদি এইভাবে করতাম অঙ্কটা তাও কিন্তু হতো, যদি আমি দেখুন, আমি যদি এই 0 থেকে 2 নিলাম, আমি 0 থেকে 2, তখন কিন্তু আমাকে x এর ফাংশন নিতে হবে dy প্লাস ফের 2 থেকে 4, তখন কি হবে x2 dy। তখন আমার কি হতো, ফাংশনটা x এর মানটা তখন আমি বের করতাম, x সমান কি হবে, x সমান √y, x সমান কি হতো তখন আমার 0 to √y dy প্লাস x2 সমান কি হতো আমার তখন, x2 সমান হতো আমার হচ্ছে √4 মাইনাস y। আমাদের বইয়ে কিন্তু এইভাবে করা আছে, আমাদের তিতাস প্রকাশনের যে বইটা আছে, আমার কাছে আছে তিতাস প্রকাশনী বইটা, ওরা কিন্তু হ্যাঁ এভাবেই করছে। কিন্তু আমি বইয়ের মতো করছি না, আমি একটু লিমিটটা চেঞ্জ করছি, ওরা y এর সাপেক্ষে করছে, আমি কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে করছি, এটা কোনো ফ্যাক্ট না। আমি যদি x এর সাপেক্ষে করি তাহলে এই x 0 থেকে √2, আর আবার এই √2 থেকে আবার 0, √2 থেকে 0, আর বইয়ে করছে যে এই 0 থেকে 2, 2 থেকে 4, এটা ব্যাপার নয়, একই রেজাল্ট দেবে। তো আমরা এবার অ্যান্সারটা বের করার চেষ্টা করব, আশা করি আপনারা এটা বুঝছেন। সমান, এটা আমরা সবাই ইন্টিগ্রেশন করতে পারি xn এর 2 + 1/2 + 1 ব্র্যাকেট ক্লোজ 0 √2 প্লাস, এটা আমরা একটু করে নিব, আমরা লিমিটটা পরিবর্তন করতে পারি। লিমিট পরিবর্তন করলে কি হবে, উপরে একটু বড় থাকলে কি আমাদের সাহস থাকে, তাহলে আমরা একটু বড় দিই। এটা আমি বাধ্য তা না, আমি কিন্তু যে লিমিট পরিবর্তন করতে আমি বাধ্য না, আমি নিচে √2 দিয়েও করলেও হবে। তো আমি √2টা উপরে দিলাম, সমস্যা নেই, 4 মাইনাস x² dx। কিন্তু লিমিট পরিবর্তন করলে মাইনাস, মানে চিহ্নের পরিবর্তন ঘটবে। আমি আবারও বলি যে লিমিট পরিবর্তন করতে আমি বাধ্য না, এটা এইভাবে করে করলেও অ্যান্সার মিলতো, কিন্তু আমি করি এইভাবে, সুন্দর লাগে, ছোটোটা নিচে দিই, লোয়ার লিমিট তো উপর বড় দিই। তাহলে কী হবে, 1/, এটা কি 2 আর 3, এখানে কি থাকবে x³ 0 √2 মাইনাস, এটাকে আমি আলাদা করে নিব 0 √2 4 dx আর মাইনাস মাইনাস প্লাস 0 √2 x² dx। এখন এটা আমি মানটা পুটিং করব, 1/3, এটা কি √2 কিউব মাইনাস 0 বসালে 0ই হয়, তারপরে আমি বসে দিচ্ছি মাইনাস, এটা ইন্টিগ্রেশন 4 বাইরে আসলে শুধু dx থাকে, dx করলে কি শুধু x হয়, তার মানে কি 4x 0 √2, এটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্লাস এখানে কি হবে, প্লাস হচ্ছে আমাদের এখানে আগের মতো x³/3 0 হ্যাঁ এটা 0 কি হবে 0 √2 সমান 1/3। এখন এখানে যদি আমি বসাই তাহলে কি হবে 2 √2, কেন 2 √2, √2 তিনটা √2, √3 সমান, সরি √2 এর উপর 3 মানে তিনটা √2 সমান হচ্ছে √2 √2 গুণ করলে √2 হোল স্কোয়ার
√2 সমান কি 2√2, ঠিক আছে। তাহলে এটা আমি কত লিখতে পারি 2√2 মাইনাস 4, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের √2 মাইনাস 0, আর দেওয়ার দরকার নেই। আচ্ছা দিই আমরা, সমস্যা নেই। প্লাস 1/3, এটা কি x³ 0√3 সমান, এটা কি হবে 2√2/3 মাইনাস 4√2 প্লাস 1/3, এটা কি হবে এটা 2, 3 হলো কি হবে, √2 উপরে কি 3 মাইনাস 0 সমান কি হবে, সমান হচ্ছে 2√2/3 মাইনাস 4√2 প্লাস, এটা কি হয় আগের মতো 2√2 হবে, এটা 1/3 আর 2√2/3। এটা একটা সেম জিনিস, এটা একটা খেয়াল করি আমরা, এটা যোগ করলে কত হয়, যোগ করলে, যোগটা আমি পাশে দেখাই, √2, আচ্ছা আমরা পাশাপাশি করে লিখবো, সমস্যা নেই, একবারে লিখবো আমরা, সমান হচ্ছে 2√2/3 মাইনাস 4√2 প্লাস 2√2/3। তো এটা আমরা যদি পাশে দিই, পাশে দিলে এটা মাইনাস 4√2 হয়, ঠিক আছে, এটা পাশে দিলাম আর কি। তো ইমপ্লাইজ দ্যাট কত, এটা 3 হলো, সমহার করলাম, তাহলে 2√2 প্লাস 2√2 মাইনাস 4√2, দুইটা কি 4√2/3 মাইনাস 4√2। আবার আমরা কি করব, সমহার করি, তাহলে কত হয় 4√2 মাইনাস 12√2 সমান কত হয় 8√2/3। এখন আমাদের তো এক অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এই যে এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, তাহলে আমরা কি বলবো, আমরা মডুলাসের মধ্যে ঢুকাই দিলাম 8√2/3 বর্গ একক, মানে এইটুকু, এই অংশের ক্ষেত্রফল, যে কোনো এক অংশের ক্ষেত্রফল আমরা পাইলাম এইটুকু, মানে ওই দিকেরটা। এখন আমি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, অতএব সম্পূর্ণ অংশের বা আবদ্ধ অংশের, সম্পূর্ণ আবদ্ধ অংশের ক্ষেত্রফল সমান কি হবে, 2 দ্বিগুণ দেব, কারণ আমাকে এদিকে একটা পেয়েছি, এটা সহ 2 দ্বিগুণ দিই, সমান কত 16√2/3 বর্গ একক, এটা অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটা বুঝছি, এবং এই ধরনের অঙ্ক কিন্তু বিগত সালে বেশ কয়েকবার আসছে। তো আমরা আবারও বলি, এখানে কিন্তু আমাদের চিত্র মাস্ট বি ভালো করে জানার লাগবে, এবং চিত্র জানার জন্যে আপনারা আমার প্রথম ক্লাসটা দেখবেন। এবং এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, আমরা যদি এক্সের সাপেক্ষে করি তাও হবে, যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি, আপনারা বইটা ফলো করবেন, দেখবেন ওয়াইয়ের সাপেক্ষে করা আছে, তাও করতে পারবো, সমস্যা নেই। আমি এদিক থেকেও করতে পারতাম, ব্যাপার না। তো আশা করি আপনারা বুঝছেন। ধন্যবাদ সকলকে।